বরগুনায় বেড়েছে ডেঙ্গি ও হামের প্রকোপ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ইমরান টিটো। ইমরান, জেলায় এখন হাম ও ডেঙ্গির প্রকোপ কেমন দেখছেন জানাবেন? বিলাসী, গত বছর আমরা দেখেছি এই সময়ে ডেঙ্গি পরিস্থিতি খুবই ভয়াবহ আকারে বরগুনাকে আক্রমণ করেছিল এবং সেই জায়গা থেকে এবারের চিত্র অনেকটাই ভিন্ন বলা যায়। গত বছর এই সময়ে যখন পুরো জেলার চিত্র ছিল ডেঙ্গুতে ভয়াবহ অবস্থা, সেখানে আমার এই এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেও ডেঙ্গি আক্রান্ত রোগীদের ভিড় ছিল। তাদের এখানেও এই মেঝেতে শুয়েও রোগীরা চিকিৎসা নিয়েছেন, জরুরি বিভাগের সামনে দাঁড়ানো যায়নি এমন অবস্থা ছিল। এবং এবছরের চিত্র অনেকটাই ভিন্ন। আমরা এবছর যে অনেকটা নিয়ন্ত্রণে, গত বছর যে সাধারণ মানুষ অসচেতন ছিল, এবার সেই জায়গা থেকে অনেকটা সচেতন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮ জন টোটাল জেলায়। এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। তো এটি আসলে ডেঙ্গির তথ্য এবং এখন পর্যন্ত ৫৫০ মতন ১লা জানুয়ারি থেকে আজকের তারিখ পর্যন্ত এই সময়ে ডেঙ্গি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে হাম এবছরের শুরু থেকে কিছুটা চোখ রাঙাচ্ছিল এই জেলায়। ২৪ ঘন্টায় স্বাস্থ্য প্রশাসনের যে তথ্য সেই অনুযায়ী আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় এখানে ৯ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর ভিতরে সদরে ৫ জন, আমতলীতে ২ জন, বামনা ও পাথরঘাটা উপজেলায় ১ জন করে মোট ১৪ জন ছাড়পত্রও পেয়েছে। কিন্তু এর ভিতরে তবে চলতি বছরে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১,৩১৩ জন। সরকারি হিসেবে হামে মৃত্যু ৩ জন হলেও বেসরকারি হিসেবে ৮ জন রোগী এখানকার যে বেসরকারি যারা স্বাস্থ্য সেবা নিয়ে যারা কাজ করেন তারা বলেছেন যে ৮ জন মারা গিয়েছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে শুধুমাত্র চিকিৎসা দিয়ে হাম কিংবা ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। বিলাসী, ধন্যবাদ ইমরান।